আচ্ছা দেখো, আমি মনে করাই দিচ্ছি, দুটা কেস ছিল। একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পারাপার, যেটা আলফা ইকুয়াল 90 ডিগ্রি, আর একটা হলো সোজাসুজি বা আড়াআড়ি পথে বা সর্বনিম্ন পথে নদী পারাপার। যে ম্যাথগুলা এখন করব, এই ম্যাথগুলা সবগুলাই 4 মার্কসের জন্য, বোর্ড পরীক্ষার জন্য। আর তোমার যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসে সেক্ষেত্রে রিটেনে আসবে আজকের স্লাইডে যে ম্যাথগুলো আছে। তো সর্বনিম্ন সময়ে নদী পারাপারের যে ব্যাপারটা ছিল, আমরা স্রোতের বেগ ধরে নিতাম ইউ। সর্বনিম্ন সময়ে নদী পার হইতে তোমাকে যাওয়া লাগতো 90 ডিগ্রি কোণে স্রোতের সাথে। এটাকে আমরা বলতাম আলফা ইকুয়াল 90 ডিগ্রির ম্যাথ। অ্যাকচুয়ালি তুমি পৌঁছাইতা এই দিক বরাবর কোনো একটা জায়গায়, লব্ধি বরাবর। এখানে যে সূত্র ছিল, মেইন যে সূত্রটা লাগবে এখানে আজকের ম্যাথ করার জন্য, ভালো করে দেখে নাও। সর্বনিম্ন সময়ের জন্য মেইন যে ম্যাথ লাগবে, সর্বনিম্ন সময় টি মিনিমাম, এটা সমান ডি বাই ভি, এটাই লাগবে, আর কিছু লাগবে না। সর্বনিম্ন সময় বের করার সূত্র হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি। আর একটু এক্সট্রা কথাও বলে দিই, সেটা হচ্ছে এরকম করে তুমি যদি যাও, এক্স অক্ষ বরাবর ইউ ছাড়া কোনো বেগের ইফেক্ট থাকবে না। এক্স অক্ষ বরাবর একটাই বেগ পাবা, সেটা হলো ইউ সর্বনিম্ন সময়ের জন্য। ওয়াই অক্ষ বরাবরও একটাই বেগ পাওয়া যায়, সেটা হলো ভি, সাঁতারুর বেগ। যেটা নর্মালি জেনারেল কেসে কি আসতো, এক্স অক্ষ বরাবর যেটা আসতো সেটা কি ইউ প্লাস ভি কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর কি ছিল, ভি সাইন আলফা। আলফার মান কত ডিগ্রি বসাচ্ছ, আলফার মান 90 ডিগ্রি বসালে এক্স অক্ষ বরাবর যে বেগ পাওয়া যায় সেটা হলো ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, একবারে জেনারেল কেস। তো এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব যে এতখানি ছিল না বলতো, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, তুমি যদি টি সময় এই জায়গায় চলে আসো, এখান থেকে তুমি সাঁতার কাটা শুরু করছো, কাটতে কাটতে এই জায়গায় চলে আসছো, তার মানে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব গেছো, ওয়াই অক্ষ বরাবর একটা দূরত্ব গেছো। তো এক্স অক্ষ বরাবর যে দূরত্ব গেছো সেটা হলো এক্স, এক্স দিয়ে প্রকাশ করতাম আমরা। তা সরণ সমান কি, বেগ গুণন সময়। এক্স অক্ষ বরাবর বেগ কি ছিল, ইউ, আর আমরা ধরে নিই টাইম লাগছে টি, এটা কিনা। আর ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ গেছো, ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ গেছো সেটা হলো এইটুকু। নদীর প্রশস্ত যতখানি ততখানি ডিস্টেন্স অতিক্রম করতেছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ডি ইকুয়াল ওয়াই অক্ষ বরাবর যেটা বেগ লাগতেছে সেটা কি লাগতেছে, ভি, আর এক্ষেত্রে টাইম কি লাগতেছে, টি মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন সময়ের জন্য আমরা বের করছিলাম। তো আপাতত এগুলা আমার দরকার নাই, আপাতত আমার যেটা লাগবে সেটা হচ্ছে সর্বনিম্ন সময়, যেটা সময়টা আমরা বের করব ডি ডিভাইডেড বাই ভি দিয়ে। সোজাসুজি বা আড়াআড়ি বা সর্বনিম্ন পথ, এটার কেসটা ছিল এরকম। আড়াআড়ি বা সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথ যাইতে হলে আমাকে এই পথটা অতিক্রম করতে হয়, ডিটা অতিক্রম করতে হয়, সর্বনিম্ন পথ ডিটা অতিক্রম করতে হয়। তাহলে নৌকার বেগ ছিল এইদিকে, সরি, স্রোতের বেগ ছিল এইদিকে ইউ। এই পথটা আমাকে অতিক্রম করতে হলে আমাকে নিশ্চয়ই এইদিকে কোনো একটা জায়গায় যাওয়া লাগতেছিল। এইদিকে যেটা যাইতেছিলাম আমি, নৌকার বেগ সেটা ছিল ভি, এটা ছিল কিনা। আমি পথ অতিক্রম করলাম অ্যাকচুয়ালি এটা, তাহলে এই পথে যে বেগটা সেটা কি লব্ধি বেগ ছিল না, তাহলে এটাকে আমরা ধরে নিছিলাম লব্ধি বেগ ডাব্লু। তাহলে এই ক্ষেত্রে টাইম যেটা লাগতেছিল এই পথটা অতিক্রম করার জন্য, টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই অ্যাকচুয়ালি ডাব্লু, এটা আমরা ইউজ করতাম। আর এটা থিটা ইকুয়াল 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি হলে ডাব্লুর মানটা বা লব্ধিটা আমরা এইভাবে বের করি। তোমার আজকে অ্যাকচুয়ালি এই দুটা সূত্র লাগবে যে ম্যাথগুলো আছে করতে। সর্বনিম্ন সময়ের জন্য, সর্বনিম্ন সময়ের জন্য টি ইকুয়াল ডি বাই ভি, সর্বনিম্ন সোজাসুজি বা আড়াআড়ি পথের জন্য টি ইকুয়াল ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ভালো করে সূত্র দুটো মুখস্থ করে নাও। এখানে তোমাদের আরেকটু কথা বলে দেয়, সেটা হচ্ছে এই জিনিসটা দেখো, ধরো স্রোতের অনুকূলে বেগ
আর হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। স্রোতের অনুকূলে বেগ আর স্রোতের প্রতিকূলে বেগ। খেয়াল করো, ধরো এইটা তোমাদের নদী, স্রোত অ্যাকচুয়ালি যাইতেছে কোন দিকে আমরা ধরি, স্রোত যাইতেছে ধরো এইদিকে, তাহলে স্রোতের বেগ হচ্ছে ইউ, স্রোতের বেগ ইউ। এখন স্রোতের অনুকূলে মানে কি? অনুকূলে মানে হচ্ছে স্রোতের দিকে যাওয়া, স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে যাওয়া। আর প্রতিকূলে মানে কি? প্রতিকূলে মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে যাওয়া। তাহলে স্রোতের অনুকূলে বেগ মানে, অনুকূলে বেগ মানে স্রোত যেদিকে যাচ্ছে তুমিও সেই দিকেই যাচ্ছ। অনুকূলে মানে একই দিকে, একই দিকে যদি যাও তোমার বেগ ভি। স্রোত যেদিকে যাচ্ছে ইউ বেগ নিয়ে, তুমিও যাচ্ছ ভি বেগ নিয়ে, তার মানে দুটা বেগ মার্জ হয়ে তুমি দ্বিগুণ গতিতে যাবা কিনা। তাহলে স্রোতের অনুকূলে বেগ, অনুকূলে বেগ হয়ে যাবে তোমার ইউ প্লাস ভি, দুটার যোগফল হয়ে যাবে। এটা হলো স্রোতের অনুকূলে বেগ। আর সেম কথা যদি স্রোতের প্রতিকূলে বেগ বলা হয় কোনো ম্যাথে, স্রোত যাইতেছে তোমার এইদিকে, স্রোত এইদিকে যাচ্ছে, স্রোতের বেগ আমরা নর্মালি ধরে নেই ইউ, তুমি স্রোতের প্রতিকূলে আসতেছো। স্রোতের প্রতিকূলে মানে কি? সাঁতারু যেটা আসতেছে স্রোতের বিপরীত দিকে আসতেছে, তাহলে বিপরীত দিকে বেগটা আমি ধরলাম ভি। এই ক্ষেত্রে টোটাল যে বেগ পাওয়া যাবে, টোটাল বেগ পাওয়া যাবে ভি মাইনাস ইউ, সাঁতারুর বেগ মাইনাস স্রোতের বেগ। এখন ভি মাইনাস ইউ কেন কেন দিলাম সেটা একটু বলি। ভি মাইনাস ইউ মাইনাস ভি না দিয়ে ভি মাইনাস ইউ কেন দিলাম? যে সাঁতার কাটতেছে তার বেগটা অবশ্যই বড় হইতে হবে। কেন বড় হইতে হবে? স্রোতের বেগ যদি বেশি বড় হয়, গত ক্লাসে বলছিলাম, স্রোতের বেগ যদি বেশি বড় হয় তো স্রোত তো তোমাকে নিয়ে চলে যাবে, তুমি তো নদী পার হইতে পারবা না, বুঝতে পারছো তো? নদী পারাপার হইতে হইলে, নদী নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হইলে তোমাকে সাঁতারুর বেগটা বড় হইতে হবে, তাইলে স্রোতের বিপরীত দিকে সাঁতার কেটে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে পারবে। তাহলে অনুকূলে যদি বলে তাহলে দুটা বেগ যোগ হবে ইউ প্লাস ভি, আর প্রতিকূলে বেগ যদি বলে দুটা বেগ বিয়োগ হবে। পরে তুলবা, কোশ্চেন পরে তুলবা। দেখো আগে, নদীর স্রোতের দ্বিগুণ বেগে, নদীর স্রোতের দ্বিগুণ বেগে, আর কি বলছে? স্রোতের সাথে কেমন ভাবে? এই কোশ্চেন পড়তে দাও। নদীর স্রোতের দ্বিগুণ বেগে, স্রোতের বেগ ধরো তো, স্রোতের বেগ কি ধরো? ইউ, স্রোতের বেগ ইউ, দ্বিগুণ বেগে এবং স্রোতের সাথে লম্বভাবে একটি নৌকার দাঁড় টানা হচ্ছে। স্রোতের সাথে কেমন ভাবে দাঁড় টানা হচ্ছে? স্রোতের সাথে লম্বভাবে দাঁড় টানা হচ্ছে, এইভাবে দাঁড় টানতেছো তুমি। নৌকার বেগ কি স্রোতের কি দ্বিগুণ না? 2u কিনা? দাঁড় টানা হচ্ছে, নৌকাটি অপর তীরে যাত্রা বিন্দুর ঠিক বিপরীত স্থান থেকে 2.5 কিলোমিটার ভাটিতে পৌঁছালো। নৌকাটি অপর তীরে, অপর তীর হচ্ছে এটা, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত স্থান হতে, অপর তীরে যাত্রা বিন্দু এটা, যাত্রা বিন্দুর ঠিক বিপরীত স্থান এটা, ওই জায়গা থেকে 2.5 কিলোমিটার ভাটিতে পৌঁছালো। তো তুমি দাঁড় টানতেছিলা এই বরাবর, নৌকা অ্যাকচুয়ালি এখান থেকে এই দিকে কোনো একটা জায়গায় গেল, গিয়ে এখানে ভাটিতে পৌঁছাইলো অপর তীরে। তোমাকে বলছিল বিপরীত পাশ থেকে এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করলো এটা হচ্ছে 2.5 কিলোমিটার। এটা কি এক্স অক্ষ বরাবর সরণ দেওয়া আছে না? তাহলে এটা কি ভাই এক্স এর মান না? এক্স এর মান দেওয়া আছে কিনা? 2.5 কিলোমিটার। কোশ্চেন বলছে কি নদীর প্রশস্ত কত, মানে তোমাকে কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে ডি এর মান কত।
আমাকে একটু বলো তো, এটা আলফা ইকুয়াল 90 ডিগ্রির ম্যাথ না? আলফা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথের ক্ষেত্রে, আলফা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা কি জাস্ট ইউ না? আর ওয়াই অক্ষ বরাবর যে বেগ সেটা জাস্ট ভি কিনা? ভি মানে এখানে কি, ভি মানে 2u কিনা, এটা কিনা? তাহলে আমরা এটা যেটা দেওয়া আছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত সরণ, এক্স সমান কি সূত্র দিতে পারি বলো তো? ভিটি না? ভিটি কেন? এক্স অক্ষ বরাবর বেগ কি? এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ, তাহলে এক্স সমান ইউটি, এটা দিতে পারি কিনা? আর ওয়াই অক্ষ বরাবর সরণ ডি, সরণ সমান বেগ গুণন সময়, বেগ কত ওয়াই অক্ষ বরাবর? 2u ইন্টু নদী পারাপার হইতে আমি মনে করতেছি যে টাইম লাগতেছে, টাইমটা হচ্ছে টি। এই দুটো সূত্র তো জানতাম। এখানে কার মান বের করতে বসে? ডি এর মান বের করতে বসে। এক্স এর মান দেওয়া আছে কত? 2.5 ইকুয়াল ইউটি। টি এর মান এখান থেকে বের করে নিই আমি, টি এর মান হচ্ছে 2.5 ডিভাইডেড বাই ইউ। টি এর মান বের করলাম, আসো দেখি। ডি তো বের করতে চাই, 2 ইউ, টি এর মান বসাও। টি এর মান কত? 2.5 বাই ইউ, ইউ আর ইউ কেটে যাবে, ডি ইকুয়াল 5 কিলোমিটার। এটা आंसर। ऐसे পড়া যাক। দেখো 550 মিটার কত কিলোমিটার? 550 মিটার কত কিলোমিটার? 0.55 কিলোমিটার। প্রস্থ বিশিষ্ট একটি নদীর স্রোত ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। আমাকে একটু বলো কি কি দেওয়া আছে, আমি একটু লিখে নেই। ডি এর মান কত দেওয়া আছে? 550 মিটারকে লিখবো আমরা 0.55 কিলোমিটার, ঠিক আছে। নদীর স্রোত ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত হয়। স্রোতের বেগকে কি দ্বারা প্রকাশ করো? ইউ। ইউ কত কিলোমিটার পার আওয়ার? এত বেগে স্রোত প্রবাহিত হয়। পড়ো একটু কোশ্চেন। দুইটি নৌকার প্রত্যেকটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে। দুটা নৌকা চলতেছে, দুটার বেগই কত? ঘন্টায় 5 কিলোমিটার। তাহলে দুটা মিলে সেম ধরলাম, ভি 5 কিলোমিটার পার আওয়ার বেগে চলে। একটু দেখো প্রশ্নটা, একটু দেখো। একটি নৌকা ক্ষুদ্রতম পথে আর অপরটি ক্ষুদ্রতম সময়ে নদীটি অতিক্রম করতে চেষ্টা করছে। যদি তারা একই সময়ে যাত্রা শুরু করে তবে তাদের অপর পারে পৌঁছাবার সময়ের পার্থক্য নির্ণয় করো। কোশ্চেন জাস্ট বড়, কোশ্চেন 2 লাইনে শেষ হয়ে যাবে। এটা আমি বলি কোশ্চেন কি বলছে। 550 মিটার একটা নদী প্রবাহিত হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার বেগে। দুটা নৌকা একই স্থান থেকে একই সময়ে যাত্রা করতেছে, দুটা নৌকারই বেগ সেম। নৌকার বেগ হলো 5 কিলোমিটার পার আওয়ার, যাত্রা করতেছে। একজন যাইতেছে হচ্ছে স্বল্পতম সময়ে, আর একজন যাইতেছে স্বল্পতম দূরত্বে। তা তোমাকে বলছে স্বল্পতম সময়ে যে যাইতেছে ওর টাইমটা বের করো, আর স্বল্পতম দূরত্বে যে যাইতেছে ওর টাইমটাও বের করো। বের করে বলছে সময়ের পার্থক্যটা নির্ণয় করো।
কতক্ষণ পরে একটা আর একটা পৌঁছাবে, পরে বা আগে পৌঁছাবে, এরকম সময়ের পার্থক্যটা নির্ণয় করো। তাহলে দেখো একটু, স্বল্পতম সময়ের ক্ষেত্রে বলতো, স্বল্পতম সময়ের ক্ষেত্রে টি মিনিমাম সমান কি লিখতাম? ডি ডিভাইডেড বাই ভি। তাহলে টি মিনিমাম, এটা হচ্ছে ডি এর মান কত? ডি এর মান হচ্ছে 0.55 বাই ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 5। এত আওয়ার আসবে কিনা স্বল্পতম সময়ের জন্য? কত আওয়ার আসে? 0.11 আওয়ার আসে। এটা হলো স্বল্পতম সময়ের ক্ষেত্রে। এবার আসো আর একটা কি, ক্ষুদ্রতম দূরত্ব। স্বল্পতম যেহেতু আগে লিখছি এটাতেও লিখি, স্বল্পতম বা ক্ষুদ্রতম দূরত্বের ক্ষেত্রে বলতো, স্বল্পতম বা ক্ষুদ্রতম দূরত্বের ক্ষেত্রে সূত্র কি ছিল? টি মিনিমাম ডিস্টেন্স ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা ছিল কিনা সূত্র? তাহলে ডি এর মান হচ্ছে 0.55 বাই রুট ওভার ভি স্কোয়ার কত? 25 মাইনাস ইউ স্কোয়ার হচ্ছে 9। তাহলে 0.55 বাই 4 মনে হয় সম্ভবত কত আসে? 0.1375 এত আওয়ার। হ্যাঁ, এত আওয়ার। আচ্ছা, এবার তুমি আমাকে বলো দুটারই টাইম বের করছো কিনা? বড় টাইম কোনটা মনে হচ্ছে? সময়ের ব্যবধান একটু বের করি। সময়ের ব্যবধান বড়টা থেকে ছোটটা বাদ দিব। তাহলে 0.1375 থেকে বাদ দিব 0.11 আওয়ার, কত আসে? 0.0275 আওয়ার। মিনিটে কনভার্ট করি, কত মিনিট? গুণন 60 করো। 0.0275 গুণন 60, 1.65 মিনিট। আমি যদি সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত সেকেন্ড আসবে? কত সেকেন্ড? 99 সেকেন্ড কেমনে হয়? পয়েন্ট 0275 কি 99 সেকেন্ড হয়? ঠিক আছে, ওইরকম কিছু একটা হবে। এই যে দেখো, এইভাবে সেকেন্ডে কনভার্ট করতে হয় এভাবে। 1 মিনিট 0.65 সেকেন্ড, 0.65 মিনিট না 1.65 না? তাহলে 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। প্লাস এই যে 0.65 গুণন এটাকেও আবার 60 দিয়ে গুণ করতে হয়। বলো তো কত আসে টোটাল? তাইলে অ্যান্সার হচ্ছে 99 সেকেন্ড। হয়েছে? সূত্র দুটা ভালো করে মনে রাখো। স্বল্পতম সময়ের জন্য একটা, স্বল্পতম দূরত্বের জন্য টাইম। দুটার টাইম বের করবা, ব্যবধান বের করবা, টাইমের ডিস্টেন্স বের করবা। হয়েছে? কি হয় নাই? 2 লাইন প্রশ্ন তুলতেছ, প্রশ্ন পরে। কত মিটার প্রশস্ত? 500 মিটার মানে কত কিলোমিটার? 0.5 বা হাফ কিলোমিটার। বলো কি বলছে? প্রশস্ত এবং 3 কিলোমিটার পার ঘন্টা বেগে প্রবাহিত একটি নদী। তাহলে স্রোতের বেগ কত? 3 কিলোমিটার পার আওয়ার। প্রবাহিত একটি নদী 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, একটু আগে করলাম না এটা? 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলে 2খানা নৌকা একটি ন্যূনতম পথে একটি স্বল্পতম সময়ে, সেম ম্যাথ 550 কপি করছে।
550-এর জায়গায় খালি কি দিছে 500 দিয়ে দিছে, তাহলে নতুন ম্যাথ হয়ে গেছে, বুঝছো? সিকের ওয়েট 22-23 ওই রকমই আর কি। নাও কোশ্চেন পড়ে নাও। একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত প্রবাহমান নদী 5 মিনিটে আড়াআড়ি ভাবে পার হয়। আড়াআড়ি মানে কি? মিনিমাম ডিস্টেন্স, সোজাসুজি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি সূত্র। আচ্ছা, একজন সাঁতারু 100 মিটার প্রশস্ত প্রবাহমান নদী 5 মিনিটে আড়াআড়ি ভাবে পার হয়। ফার্স্ট কেস, এটা আগে দেখি কি কি হচ্ছে, কি কি দেওয়া আছে বলো তো। নদীর প্রশস্ত কত? 100 মিটার দেওয়া আছে। আড়াআড়ি পার হয় কত মিনিটে? 5 মিনিটে আড়াআড়ি পার হয়। আচ্ছা, এটা থাকলো। এখান থেকে আমরা কি সূত্র জানি না যে আড়াআড়ি ভাবের ক্ষেত্রে টি ইকুয়াল বলো তো কি লেখা যায়? ডি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস কার কার মান জানি? ডি আর টি এর মান জানি, তাই জানি কিনা? রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এটা সমান লেখা যাবে ডি ডিভাইডেড বাই টি। ডি এর মান হচ্ছে 100, টি এর মান কত? 5, তাহলে কত আসে? 20। একবার বর্গ করে নাও। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এর মান হচ্ছে 400। এটা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম, প্রথমে যা যা বলছিল। পড়ি আর একটু। স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে বেগ কি হয় বলো দেখি? স্রোতের অনুকূলে বেগ হচ্ছে বেশি না, ইউ প্লাস ভি। আর কজ নাই, কজ কই পাচ্ছ? অনুকূল মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে, এদিকে এদিকে দেখো, 100 মিটার প্রশস্ত একটা নদী। এখানে ফার্স্ট কেস হয়ে গেছে, সেকেন্ড কেসে কথা বলতেছি। নদীর প্রশস্ত ছিল 100 মিটার, ঠিক আছে? এখন সাঁতারু কিভাবে সাঁতার কাটতেছে? স্রোতের অনুকূলে। স্রোত যাচ্ছে কোন দিকে? স্রোত যাচ্ছে হচ্ছে এইদিকে, তাই কি না? সাঁতারও কাটতেছে ওই দিকেই। তার মানে টোটাল বেগ কি হবে? সাঁতারুর বেগ আর স্রোতের বেগ দুটো এক হয়ে যাবে কিনা? ইউ প্লাস ভি টোটাল বেগ হয়ে যাবে কিনা? আচ্ছা, স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব, মানে সাঁতারু সাঁতার কাটতেছে এইদিকেই, এইদিকেই সাঁতার কাটতেছে। এটা হলো ইউ, এটা হলো ভি, দুটাই একই দিকে, দুটো যোগ হয়ে যাবে। পরন্ত কি বলছে? নদীর প্রস্থের সমান দূরত্ব। নদীর প্রস্থের দূরত্ব কত ছিল? 100। তাহলে এই দিকেও সমান দূরত্ব গেছো, মানে কত মিটার গেছো? এই দিকেও 100 মিটার গেছো। 100 মিটার দূরত্ব অতিক্রম করে কয় মিনিটে? 4 মিনিটে দূরত্ব অতিক্রম করে। তো এ তো রৈখিক বেগ না, একই দিকে, জাস্ট এস সমান ভিটি না। এখানে তো আর কোনো কোণ করে এদিক ওদিক সেদিকে যাও নাই, জাস্ট একদিকে যাচ্ছ। তাহলে কি কোশ্চেন করছে? কোশ্চেন করছে হচ্ছে সাঁতারু এবং স্রোতের বেগ নির্ণয় করো, মানে ইউ আর ভি এর মান বের করতে বলছে। তাহলে সেকেন্ড কেসে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে এস সমান ভিটি। এস সমান ভিটি, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। এস মানে কত? এস মানে হচ্ছে 100। এখানে ভি মানে কি? ভি মানে হচ্ছে ইউ প্লাস ভি, এটা কিনা? আর টি এর মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে ইউ প্লাস ভি এটার মান কত হচ্ছে? 4 দিয়ে কাটো 100 কে, 25। এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশন সমাধান করে আমার মান বের করতে হবে হচ্ছে ইউ এর মান আর ভির মান। তাহলে একটা কাজ করি, এখানে আমি হচ্ছে এক নাম্বার না দিয়ে এখানে একটা কাজ করি, এটাকে ভেঙে নেই। ভি প্লাস ইউ
আর ভি মাইনাস ইউ এটা করি, এটা ইকুয়াল 400, এটা 1 নাম্বার দিই, তাহলে ভি প্লাস ইউ এর মান বসায় দিই। 1a মান বসিয়ে 1 যদি মান বসাই, ভি প্লাস ইউ এর মান 25 ইন্টু ভি মাইনাস ইউ, এটা ইকুয়াল হয় 400। 25 দিয়ে 400কে কাটলে কত হয়? 16 না? ভি মাইনাস ইউ এর মান হচ্ছে 16। এটা 3 নাম্বার ইকুয়েশন দাও। 2 আর 3 সমাধান করে বলো কত আসে। দুটা যদি আমি যোগ করে দিই, যোগ করে দিলে আমার ইউ ইউ কাটবে, 16 আর 25 যোগ করলে কত হয়? 16 আর 25 যোগ করলে হয় 41 নাকি? তাহলে 41/2 হবে আমার ভি এর মান। 41/2 মানে কি? 20.5। 20.5 মিটার পার মিনিট না? মিটার পার মিনিট। আর তুমি হচ্ছে 25 থেকে 20.5 বাদ দাও তো, তাহলে 4.5। ইউ এর মান কি আসবে? মিটার পার মিনিট। এই দুটো অ্যান্সার। দেখো তো এরকমই আসা কথা। বুঝছে? আচ্ছা দেখো, এই যে এই টাইপের প্রমাণগুলো আছে না, এখানে জাস্ট তোমার ওই দুটা কথাই মনে রাখা লাগবে। সর্বনিম্ন সময়ে পার হইতে টাইম কত, সর্বনিম্ন দূরত্বে পার হইতে টাইম কত লাগে। জাস্ট এই দুটা জিনিস জানলেই হয়ে যাচ্ছে, আর কিছুই লাগবে না। আমরা T1 এর মান বের করব, T2 এর মান বের করব, দুটা ভাগ করে দিব। দেখো একটু প্রশ্ন পড়া যাক। একজন সাঁতারু T1 সময়ে ডি প্রশস্ত বিশিষ্ট একটি প্রবাহিত নদী সোজাসুজি পাড়ি দিতে পারে। জাস্ট এইটুকুর কথাতে আসো। T1 সময়ে ডি প্রশস্ত বিশিষ্ট একটি নদী সোজাসুজি পাড়ি দিতে পারে। সোজাসুজি বা আড়াআড়ি পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমরা টি সমান কি জানি বলো তো? টি সমান ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। একটু চেঞ্জ আছে, আমরা ওই ম্যাথগুলাতে সাঁতারুর বেগ কি পড়তাম? ভি পড়তাম, এখানে উল্টা করে দিছে, সাঁতারুর বেগ ইউ, স্রোতের বেগ ভি, জাস্ট উল্টা করে দিছে। তাহলে এখানে হবে ফার্স্ট কেজে যেহেতু সোজাসুজি পার হচ্ছে, টাইম লাগছে কত সোজাসুজি পার হইতে? T1 বা ইকুয়াল ডি ডিভাইডেড বাই রুট ওভার, এখানে হবে তোমার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা হবে ফার্স্ট কেস। পার হইলাম কেমন পথে পার হইলাম? সোজাসুজি পথে পার হইলে। এবার সেকেন্ড কেসটা একটু পড়ি, শোনো একটু। সেকেন্ড কেসটা বলছে, এই গল্প বন্ধ করো। সেকেন্ড কেসটা বলছে এবং T2 সময়ে স্রোতের অনুকূলে, অনুকূলে মানে কি স্রোতের সাথে, সেক্ষেত্রে বেগ কি হয়? দুটো যোগ হয়ে যাবে, ইউ প্লাস ভি বেগ হয়ে যাবে। স্রোতের অনুকূলে তীর বরাবর একই দূরত্ব অতিক্রম করে। স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে, বলছে না T2 সময়ে স্রোতের অনুকূলে তীর বরাবর, তীর মানে কি এই বরাবরই কিনা, রৈখিক বেগ, জাস্ট এস সমান ভিটি আসবে, এস সমান ভিটি, একই দূরত্ব অতিক্রম করতে পারে। এবং T2 সময়ে সময় লাগছে, T2 সময়ে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে মানে বেগ হচ্ছে স্রোতের বেগ, ওর বেগ দুটো মিক্স হয়ে যাবে, স্রোত ওকে ঠেলে নিয়ে যাবে। তীর বরাবর
একই দূরত্ব বলতে কত দূরত্ব ছিল আগে? তাহলে এবারও তীর বরাবর যে দূরত্ব গেছো এইদিকে যতখানি যাচ্ছ এইদিকে ততখানি যাচ্ছ, তাহলে দূরত্ব কত যাচ্ছ? ডি দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে আমরা কি সূত্র জানি না? এস সমান ভিটি। এস মানে এখানে কত? এস মানে হচ্ছে এখানে ডি সমান ভি মানে এখানে কত? ইউ প্লাস ভি। টি মানে এখানে কত? এটা কিনা? তাহলে এখান থেকে টি টুর মান আমরা একটু বের করি। টি টুর মান হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। এটা হচ্ছে কিনা? তো কি বের করতে বলছে প্রশ্ন? বড় তো কি বের করতে বলছে? টি ওয়ান আর টি টু এর কি বের করতে বলছে প্রথমে? এখন আমরা যদি দুটা ভাগ করে দেই, টি ওয়ান বাই টি টু যদি আমরা করি, তাহলে খেয়াল করো এখানে আসবে ডি ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা আসবে ভাগ, যদি গুণ চিহ্ন দেই উপরে চলে যাবে ইউ প্লাস ভি, নিচে আসবে কি? ডি। তাহলে ডি আর ডি কাটবে। টি ওয়ান বাই টি টু এটার সমান উপরে থাকতেছে ইউ প্লাস ভি। এটাকে আমি এইভাবে লিখতে পারি না? ইউ প্লাস ভি ইন্টু ইউ মাইনাস ভি রুট ওভার ইউ প্লাস ভি। দুটাকে আলাদা আলাদা রুট করে দেই, একবারই করে দিলাম। রুট ওভার ইউ মাইনাস ভি। ইউ প্লাস ভি রুটের সাথে একটা ইউ প্লাস ভি কেটে উপরে কি হয়ে যাবে? একটা ইউ প্লাস ভি। দেখো তো প্রমাণ মিলছে কিনা? টি ওয়ান অনুপাত টি টু এটার সমান আসতেছে রুট ওভার ইউ প্লাস ভি অনুপাত রুট ওভার ইউ মাইনাস ভি। এটা গেল। এই সেম কোশ্চেনটাই চিটাগং বোর্ডে আবার দিছে হচ্ছে কার কার অনুপাত বের করো, ইউ আর ভি এর অনুপাত বের করো। তাহলে এখানে একটু দেখো, ইউ আর ভি এর অনুপাত বের করতে টি ওয়ান আর টি টুর উপরে কি করা আছে? স্কোয়ার করা আছে। এটাও একটু করে দিই, তারপরে তোলো। এটাও একটু করে দিই। তাহলে আমার টি ওয়ান আর টি টুর যে অনুপাত বের হয়েছে সেটা এরকম আসছে, টি ওয়ান বাই টি টু এটার সমান আসছে আমার এটা রুট ওভার ইউ প্লাস ভি বাই রুট ওভার ইউ মাইনাস ভি। আমার বর্গ করতে হবে, টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে টি ওয়ান স্কোয়ার বাই টি টু স্কোয়ার এটা ইকুয়াল ইউ প্লাস ভি বাই ইউ মাইনাস ভি। আচ্ছা সরি, এখানে একটু দেখো তো, টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার, টি ওয়ান আর টি টু স্কোয়ার কি করা আছে? যোগ। আবার কি করা আছে? তার মানে কি যোজন বিয়োজন করা আছে কিনা? তো যোজন বিয়োজন করে দিলে মিলে যাওয়ার কথা। টি ওয়ান স্কোয়ারের সাথে যোগ করব টি টু স্কোয়ার, আর নিচে টি ওয়ান স্কোয়ার থেকে বিয়োগ করব টি টু স্কোয়ার। এখানে যোগ করো ইউ প্লাস ভি প্লাস ইউ মাইনাস ভি, বিয়োজন করো নিচে ইউ প্লাস ভি মাইনাস ইউ প্লাস ভি। তাহলে এখানে কি আসে দেখো, ভি আর ভি কেটে যাবে, ইউ আর ইউ কেটে যাবে, উপরে কি আসে আর নিচে কি আসে? তো টু আর টু কেটে যাবে, থাকলো কি এক পাশে ইউ বাই ভি, আর এক পাশে থাকলো কি টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার অনুপাত টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার। ওকে, আচ্ছা আমাকে জাস্ট বলো এই ম্যাথে কার কার অনুপাত বের করতে বলছেন? ওই সেম কথা, টাইমের অনুপাত বের করতে বলছেন। তো দুটা কেস হয়তো দেওয়া আছে, দুটা কেসে টাইমটা বের করবো, বের করে ভাগ করে দিব, এই কাহিনী। পড়া যাক কোশ্চেন। একজন সাঁতারু আড়াআড়ি ভাবে নদী পার হয়ে, আচ্ছা টি ওয়ান সময়ে আগের স্থানে ফিরে আসে, কথা বুঝো কিন্তু। নদী পার হয়ে আবার কোথায় ফিরে আসে? আগের স্থানে ফিরে আসে মানে কি? দুইবার পার হয় না, হ্যাঁ ঠিক আছে দুইবারই পার হয়, মানে 2D দূরত্ব অতিক্রম করে আর কি। একজন সাঁতারু আড়াআড়ি ভাবে নদী পার হয়ে, আড়াআড়ি ভাবে নদী পার হয়, থিটা ইকুয়াল 90 ডিগ্রি ম্যাথ। আড়াআড়ি ভাবে নদী পার হয়ে দূরত্ব অতিক্রম করছে কতখানি?
নদী পার হয়ে আগের স্থানে ফিরে আসে কি সময়ে? সময় লাগছে হলো t1। তো ওই সেম কথা, ইউভি কোনটা কি? সাঁতারুর বেগ ইউ, এটা হচ্ছে ভি দেওয়া আছে উল্টা, এটা দেওয়া আছে ইউ। তাহলে আমরা একটু লিখি ফার্স্ট কেস। এই ফার্স্ট কেসে কিভাবে পার হচ্ছে? আড়াআড়ি ভাবে পার হচ্ছে। আড়াআড়ি ভাবে পার হওয়ার ক্ষেত্রে টাইম যেটা বের করতে হয় সেটা ছিল d ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা ছিল কিনা? তো d এবার কত? d এর জায়গায় বসবে 2d বাই রুট ওভার, বলো কি হবে? ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এটা টাইম কত? t1 না? ফার্স্ট কেস এটা। আচ্ছা, এবার পড়ো নদীর প্রস্থের সমান দূরত্ব। প্রশ্ন পড়ো নদীর প্রস্থের সমান দূরত্ব। নদীর প্রস্থ কত ছিল? নদীর প্রস্থ 2d ছিল না, নদীর প্রস্থ তো d ছিল। তুমি একবার গেছো আর একবার আসছো, এই কারণে 2d হয়েছে। নদীর প্রস্থের সমান দূরত্ব মানে কি? d পরিমাণ দূরত্ব তীরের সমান্তরালে। তীরের সমান্তরালে মানে কি? এইদিকে কিনা? সেকেন্ড কেস এটা। নদীর প্রস্থের সমান দূরত্ব, তাহলে সেকেন্ড কেসে যে দূরত্ব যাচ্ছ সেই দূরত্বটা হলো d যাচ্ছ সমান্তরালে। কত সময়ে যাচ্ছ? t2 সময়ে যাচ্ছ। সাঁতরিয়ে ফিরে আসে, তাহলে গিয়ে d পরিমাণ গিয়ে আবার ফিরে আসো, তার মানে কি এখানেও? তাহলে এইখানে কিন্তু দুটা কেস আসতেছে। একটা হলো তুমি যখন যাচ্ছ সেটা, আর তুমি যখন আসতেছো যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাচ্ছ। তার মানে অনুকূলে যাচ্ছ মানে বেগ কোনটা কাজ করবে? ইউ প্লাস ভি। আর আসতেছো যখন তখন কাজ করবে কি? ইউ মাইনাস ভি। ইউ মাইনাস ভি নয় তো ভি মাইনাস ইউ কাজ করবে অ্যাকচুয়ালি, কারণ সাঁতারুর বেগটা সব বড় হইতে হয়। আচ্ছা সরি, সাঁতারুর বেগ কি দেওয়া আছে? সাঁতারুর বেগ ইউ, তাহলে ইউ মাইনাস ভি হবে। তাহলে এখানে সেকেন্ড কেসে দুইটা ঘটনা ঘটতেছে। সেকেন্ড কেসে এক নাম্বার যে ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে সমান্তরালে যাচ্ছ। তাহলে এই t2টা দুটা টাইমে আমরা ভাগ করি। t2টাকে আমরা দুটা টাইমে ভাগ করি, একটা হলো t a তে তুমি যাচ্ছ আর t b তে তুমি ফেরত আসতেছো। তাহলে t a যেটা, তুমি যাচ্ছ d পরিমাণ দূরত্ব, h সমান vt। যাওয়ার সময় বেগ কি হচ্ছে? যাওয়ার সময় স্রোতের সাথে যাচ্ছ কিনা? তার মানে অনুকূলে যাচ্ছ, বেগ কি হচ্ছে? ইউ প্লাস ভি। টাইম লাগতেছে কি? ধরে নিছি টাইম লাগতেছে টি এ পরিমাণে। তাহলে টি এর মানটা বের করো তো। টি এর মানটা হচ্ছে ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি। আবার ফেরত যখন আসতেছো, ফেরত আসার সময় ওই সেম দূরত্ব অতিক্রম করতেছো। এস এর জায়গায় বসবে ডি সমান ভি। ভি কি জিনিস? তোমার স্রোতের প্রতিকূলে বেগ। প্রতিকূলে মানে কি? ইউ মাইনাস ভি। আর টাইম ধরছে কি আমি ফিরে আসার জন্য? টি বি টাইম ধরছি। তাহলে টি বি এটা হবে ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। এটা হবে কিনা? তাহলে টি টু সমান আমরা লিখতে পারি একবার যাওয়া এবং একবার ফিরে আসা, এটা। তাহলে টি টুর মানটা একটু বের করে নিই। টি এর মান বের করছি আমি ডি ডিভাইডেড বাই ইউ প্লাস ভি, আর টি বির মান বের করছি আমি ডি ডিভাইডেড বাই ইউ মাইনাস ভি। তাহলে টি টু হচ্ছে আমার অ্যাকচুয়ালি এরকম, লসাগু হলো ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এরকম হবে ডি ইউ প্লাস মাইনাস ডি ভি প্লাস ডি ইউ প্লাস ডি ভি। তাহলে ডি ইউ আর ডি ইউ কেটে যাবে। তাহলে টি টুর মান হচ্ছে টু
ডি ইউ ডিভাইডেড বাই ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে আমাকে যে কার মান বের করো। কোথায়? ডি ইউ, এটা হলো, সরি এটা হচ্ছে, দাঁড়াও, এখানে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে ডি ইউ লিখছিলাম ভি, কিন্তু দেখছো তোমরা ইউ, বুঝছো? আচ্ছা, কাটতেছে কোনটা? ভি কাটতেছে না? দেখো আমি ঠিকই লিখছি কিনা। হ্যাঁ, আচ্ছা এখন অনুপাত বের করি। T1 বাই T2, এটা ইকুয়াল তোমার হচ্ছে এরকম, T1 এর মান বের হচ্ছে 2D ডিভাইডেড বাই রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, গুণ চিহ্ন যদি দেয় এটা উপরে চলে যাবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এই যে দেখো ভি সেম হয়ে যায়, ভি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে চলে আসবে কি 2D ইউ, 2D আর 2D কাটবে, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার কেটে রুট, এখানে একটা রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার থাকবে। তাহলে T1 অনুপাত T2, এটা হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার অনুপাত ইউ। কি প্রমাণ করতে বলছে? হয়েছে? লিখে নিও, এখানে লিখে নিও, নাহলে মনে থাকবে না। স্রোতের অনুকূলে এটা হলো স্রোতের অনুকূলে যাইতে, আর এটা হলো স্রোতের প্রতিকূলে ফেরত আসতে। একটা স্রোতের অনুকূলে গেছো আর একটা স্রোতের প্রতিকূলে ফেরত আসছো। লাস্ট কোশ্চেন, কোশ্চেন তুলে নাও। হয়েছে? এস ইকুয়াল না এস ইনটু ভি ইকুয়াল না ইউ ইকুয়াল। ওকে, পড়া যাক কোশ্চেন। এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী, স্রোত নাই, স্রোত না থাকলে জাস্ট এস সমান ভিটি সূত্র ইউজ হবে। এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী, সাঁতার দিয়ে পার হইতে একজন লোকের টি মিনিট সময় লাগে। প্রথম লাইন পড়ছি, প্রথম লাইনে কাজ শেষ করি। স্রোত আছে, তাহলে এদিক সেদিক যাওয়ার কোনো দরকার আছে? দরকার নাই তো, তুমি জাস্ট সোজা পথে যাচ্ছ, এস সমান ভিটি সূত্র ইউজ হবে। তাহলে এস কত? এস, কে যাচ্ছে? তুমি যাচ্ছ, ভি তোমার বেগ ভি, টাইম লাগতেছে কত এই ক্ষেত্রে? এস সমান ভিটি। আচ্ছা থাক, আপাতত কি লাগবে এখান থেকে পরে বুঝবো। আচ্ছা এবার দেখো, স্রোত থাকলে, এবার স্রোত আছে, T1 মিনিটে সে এটা, এটা মানে কি ওই এস মিটার প্রশস্ত স্রোতহীন নদী, সেম ডিস্টেন্স, কেমন ভাবে পার হয়? সোজাসুজি পার হওয়ার জন্য টি এর সূত্র কি ছিল? ডি ডিভাইডেড বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে সেকেন্ড কেস, সেকেন্ড কেসে আমাকে বলতেছে টি, টি মানে কত এখানে? T1, ডি মানে কত? এস বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস, ওকে এই তো নাকি? কোশ্চেন পড়ো, কোশ্চেন পড়ো। প্রমাণ করো যে স্রোতের গতিবেগ এইটা, এস ইন্টু এটা। স্রোতের গতিবেগ মানে কার মান বের করতে বলছে?
স্রোতের গতিবেগ আমরা কি ধরি, ইউ ধরি কিনা। তাহলে এই দুটো সলভ করে ইউ এর মানটা বের করতে হবে। একটা কাজ করি, ভি এর মানটা বের করে নিই এখান থেকে। ভি এর মান হচ্ছে এস বাই টি। কার মান বের করতে বসে, ইউ এর মান বের করতে বসে। ইউ কই পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। এখান থেকে ইউ এর মান আগে আমি বের করে নেই। দুই পাশে বর্গ করো, বর্গ করলে এটা হবে টি ওয়ান স্কোয়ার সমান এস স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস আর আর যদি গুণ করো তাহলে এরকম হবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাকে এখানে নিয়ে আসছি, এস স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার। কার মান বের করবা, ইউ। তাইলে ভির মান বসাই দেই। ভি স্কোয়ারের মান বলো কি হবে, এস স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল এস স্কোয়ার বাই টি ওয়ান স্কোয়ার। দেখো মিলছে কিনা, মেলা নাই, এখনো দেখা যাচ্ছে না, চশমা লাগাও। তাহলে ইউ স্কোয়ার সমান আমি লিখতে পারবো এরকম, ইউ স্কোয়ার সমান লিখতে পারবো এস স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই টি ওয়ান স্কোয়ার। ইউ স্কোয়ার ইকুয়াল কমন যাবে হলো আমার এস স্কোয়ার, এস স্কোয়ার যদি কমন যায় 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই টি ওয়ান স্কোয়ার। দুই পাশে যদি রুট করো এটা হয়ে যাবে ইউ, এস স্কোয়ার হয়ে যাবে এস, রুট ওভার 1 বাই টি স্কোয়ার মাইনাস 1 বাই টি ওয়ান স্কোয়ার। এটাই প্রমাণ। শোনো, এই প্রথম চ্যাপ্টার থেকে 4 মার্কসের কোশ্চেন যদি আসে, আজকে যে কয়টা করাইলাম এই কয়টার মধ্যে থেকে কোশ্চেন আসে প্রথম অনুশীলনী থেকে। এই নদী নৌকার ম্যাথ যতগুলা করাইছি বাসায় গিয়ে নিজে আবার একবার করবা, কারণ এখান থেকে ম্যাথ আসলে এখান থেকে আসবে, নদী নৌকা থেকে আসবে। ঠিক আছে, যাও।